বিখ্যাত আইনজীবী অগ্নিজিৎ মুখার্জি ক্ষমা চাইলেন গণেশ উকিলের কাছে। কিন্তু কেন ক্ষমা চাইলেন, কী এমন করেছিলেন গণেশ উকিলের সাথে যার জন্য দীর্ঘ 20 বছর পর ক্ষমা চাইলেন? তাহলে কি গণেশ উকিল সব কিছু ভুলে আপন করে নিতে পারবে অগ্নিজিৎ মুখার্জিকে? হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে আমরা এরকমটাই দেখতে পাবো। এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। অগ্নিজিৎ মুখার্জিকে বাড়িতে দেখে গণেশ উকিল বলে, বাইরে বড় দামি গাড়ি দেখে আমি বুঝেছিলাম অগ্নিজিৎ মুখার্জি বাড়িতে এসেছে। তারপর বললেন, আপনি কি নিতে আমার বাড়িতে এসেছেন? দীর্ঘ 20 বছর আগে আমার মান সম্মান দিয়েছেন, আবার আমার মেয়েকে ফিরিয়ে দিয়ে তাকে আপনার ছেলের সাথে ডিভোর্স করিয়ে আপনার ছেলেকে বিয়ে করাবেন। তারপর আমার মেয়েটা সারা জীবন আমার বাড়িতে বসে কাঁদার জন্য রেখে গেছেন। আর কি চাই আপনার? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আপনি কার সাথে উঁচু গলায় কথা বলছেন জানেন? অগ্নিজিৎ মুখার্জি, দ্য বেস্ট লয়ার। 2 পাতা আইনের বই পড়ে কোর্টে গেলে উকিল হওয়া যায় না। তখন গণেশ উকিল বলে, এটা আপনার কোর্ট না, এটা আমার বাড়ি। এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে বের করে দেবো। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, মানুষ কখন আঙুল বাঁকায় জানেন? যখন সোজা আঙুলে ঘি না ওঠে। আমি 20 বছর আগে আপনার আর্গুমেন্ট দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, তাই আপনাকে আমার রাস্তা থেকে সরানোর জন্য আপনাকে ঘুষখোর অপবাদ দিয়ে কোর্ট থেকে বের করে দিয়েছিলাম। সেদিন সারা দুনিয়া দেখেছে আমি জিতেছি, কিন্তু আমি জানি আমি নিজের কাছে সেদিন গোহারান হেরে গিয়েছিলাম। আবার 20 বছর পর আপনারই মেয়ে গীতা আমাকে হারিয়েছে, আমার অহংকার চূর্ণ করে দিয়েছে। আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়েছে। তখন গণেশ উকিল বলে, কি বলছেন অগ্নিজিৎ বাবু? আর গিনিস ডিভোর্স? আমি কিছু বুঝতে পারছি না অগ্নিজিৎ বাবু। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, ছিঁড়ে ফেলে দিয়েছি, কিচ্ছু হবে না। আগে সম্পর্ক, পরে আইন। আর আপনি আমার বাড়ি চলুন, 2 বেয়াই আনন্দ করব। আমার 2 বেয়াই গীতার জুনিয়র হয়ে কাজ করব। তারপর আগামী পর্বে দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি এবং গীতা দুজনেই রান্না করছে। বাড়ির সবাই একসাথে আনন্দে মেতে উঠেছে। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো লাগলে একটি লাইক দিন। থ্যাংক ইউ।